रहमतुल्लाहि व बरकातुहू। अल्हम्दुलिल्लाह नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुहु व नु'मिनु बिहि व नतवक्कलु अलैहि व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना मन यहदिहिल्लाहु फला मुदिल्ल लहु व मन युद्लिलहु फला हादिय लहु व नशहदु अन ला इलाहा इल्लल्लाहु वहदहु ला शरीका लहु व अशहदु अन्ना मुहम्मदन अब्दुहु व रसूलुहु अरसलहु बिलहक्कि बशीरन व नज़ीरन व दाइयन इलल्लाहि बिइज़्निहि व सिराजम मुनीरा। क़ाल अल्लाहु फ़ी कलामिहिल मजीद वल फ़ुरक़ानिहिल हमीद। अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। वमा अर्सलनाका इल्ला रहमतल लिल आलमीन। क़ाल अल्लाहु तआला फ़ी शानि हबीबिही इन्नल्लाहा व मलाइकतहु युसल्लूना अलन नबिय्य या अय्युहल्लज़ीना आमनू सल्लू अलैहि वसल्लिमू तस्लीमा। अल्लाहुम्मा सल्लि अला मुहम्मदिन व अला आलि मुहम्मद। सबाई बरकतेर जन्य रहमतेर जन्य मदिनावालाके खुशी करार जन्य आल्लाहके खुशी करार जन्य आमरा सबाई मन खुले दिल खुले अंतरेर अंतरस्थल थेके आमरा दरूद शरीफ पढ़े नेই। अल्लाहुम्मा सल्लि अला मुहम्मद व अला आलि मुहम्मद कमा सल्लैता अला इब्राहीम व अला आलि इब्राहीम इन्नका हमीदुम मजीद। अल्लाहुम्मा बारिक अला मुहम्मद व अला आलि मुहम्मद कमा बारकता अला इब्राहीम व अला आलि इब्राहीम इन्नका हमीदुम मजीद। बलगल उला बिकमालिही कशफुन दुजा बिजमालिही हसनतु जमीउ खिसालिही सल्लू अलैहि व आलिहि। मोहब्बतेर साथे आमरा पढ़ी बलगल उला बिकमालिही कशफुन दुजा बिजमालिही हसनतु जमीउ खिसालिही सल्लू अलैहि व आलिहि। ईमान मुकम्मल कर दे खुदाबा तुफ़ाइल मुस्तफ़ा अगर जन्न जैतू कुसुनिही उससे पुड़वा। बलगल उला बिकमालिही कशफुन दुजा बिजमालिही हसनतु जमीउ खिसालिही सल्लू अलैहि व आलिहि। আল্লাহ রাব্বুল আলামিন আজকে আল্লাহ তাআলার অনেক বড় হুকুম জুমার নামাজ আদায় করার জন্য আল্লাহ পাক আমাদেরকে পাক ও পুত হয়ে যথাসময়ে আল্লাহর ঘর মসজিদ পর্যন্ত বসিয়ে আল্লাহ তাআলার খাস মেহমান হিসাবে কবুল করেছেন। সেই জন্য আমরা কালিমাতুশ শুকুর আমরা আদায় করি, সবাই আওয়াজ করে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুস্থতার নিয়ামত দান করেছেন। আমরা সবাই সুস্থ,
অবস্থায় আমরা মসজিদ পর্যন্ত আসতে সক্ষম হয়েছে। লক্ষ্য করে দেখা যায় অনেক ভাই অনেক বোন তারা অসুস্থ, তারা বাসায় বাড়িতে সিটে বেডে হাসপাতালের বেডে তারা শায়িত রয়েছে, চিকিৎসাধীন রয়েছে। অনেক ভাই এবং অনেক বোনেরা আইসিইউতে রয়েছে, লাইফ সাপোর্টে রয়েছে। কি ভাই আছে না? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুস্থতার নেয়ামত দান করেছেন। আল্লাহু আকবার, সবাই বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আজকের আলোচ্য বিষয় হলো বিশ্ব নবীজির মাজাজা সম্পর্কে সংক্ষিপ্তভাবে একটু আলোচনা করব। আমাদের নবীজি কেমন ছিলেন? নবী এবং রসুল, আল্লাহর পাঠানো পয়গম্বর, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বিশেষ বিশেষ মাজাজা দান করেছেন, অলৌকিক মাজাজা দান করেছেন। এবং আল্লাহর ওলি যারা, হক্কানি আল্লাহর ওলি যারা, আল্লাহর বন্ধু যারা, তাদেরকে কারামত, বিভিন্ন কারামত দান করেছেন। সব কিছুই হলো আল্লাহর পক্ষ থেকে। কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। আল্লাহ রাব্বুল আলামিন দেখেন চমৎকার একটি আয়াত আমি আজকে তেলাওয়াত করেছি, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল আয়া, কোরআন শরীফের কথা, মানে আল্লাহ রাব্বুল আলামিনের কথা। আল্লাহ রাব্বুল আলামিন এখানে কি সুন্দরভাবে বলেছেন আমাদের রসুল সম্পর্কে। আমাদের রসুল সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন তিনি ঘোষণা করেছেন, আয়াতে কারিম নাজিল করেছেন, আমার হাবিব বিশ্ব নবীকে সারা পৃথিবীর জন্য, সারা পৃথিবী কেন সারা আলমের জন্য আমি আল্লাহ পাক রহমত স্বরূপ আমি আমার বন্ধুকে আমি প্রেরণ করেছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সমস্ত আলমের জন্য। এখন আলম সম্পর্কে আমরা একটু ধারণা নিই। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেছেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এই রব সমস্ত আলমের, তিনি হলেন রব, তিনি হলেন রাব্বি করিম। সমস্ত আলম, আলম আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা, সাতবক আকাশ, জমিন, চন্দ্র, সূর্য, নক্ষত্র, তারকা, আমরা যা কিছু দেখি, যা কিছু জানি, যা কিছু আমরা কিতাবের মধ্যে অবগত হই, আরশে কুরসি, আরশে আজিম, লৌহে মাহফুজ, জান্নাত, জাহান্নাম, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টি জগৎ যতটুকু সৃষ্টি করেছেন, সমস্ত জগৎকে সারা আলম বলা হয়। এখানে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে কি সুন্দরভাবে বলেছেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত আলমের রব তিনি, যা কিছু সৃষ্টি করেছেন সমস্ত সৃষ্টির স্রষ্টা হলো তিনি, তিনি হলেন আমাদের রব। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে আমার রসুল, আপনাদের রসুল বিশ্বনবীর শানে কি সুন্দরভাবে বলেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ। এখানে আলামিন অর্থাৎ এটি বোঝাচ্ছে যে আমার বন্ধু, আমার হাবিব বিশ্ব নবীকে সমস্ত আলমের জন্য আমি রহমত স্বরূপ আমি প্রেরণ করেছি। আওয়াজ করে বলি সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সেই বিশ্ব নবী যে আমাদের নবী, আমাদের কপাল বলো, আমাদের নসিব বলো, বিশ্ব নবীজির উম্মত হওয়ার সৌভাগ্য আমাদের হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বিনা দরখাস্তে আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীজির উম্মত হিসেবে আল্লাহ পাক কবুল করেছেন। লক্ষ্য করে দেখা যায় কিতাবের মধ্যে প্রমাণ,
আল্লাহর নবী পয়গম্বর যারা ছিলেন তারা আফসোস করেছেন, ওগো রব্বি করিম, আমি কি নবীর দপ্তর দিয়েছ, কিন্তু তা না দিয়ে যদি আখেরি নবীর উম্মত হিসাবে আল্লাহ যদি তুমি কবুল করতাম, তুমি আল্লাহর দরবারে আরও বেশি শুকরিয়া জ্ঞাপন করতাম। বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কারণ এই নবী আখির নবী, এই নবী বিশ্ব নবী, এই নবীর শান মান সমস্ত নবীদের ঊর্ধ্বে আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন। এবং এই নবীর উম্মত যারা খায়রুল উম্মত, এই নবীর উম্মতের শান মান সমস্ত নবীদের উম্মতের থেকেও বেশি আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। সমস্ত উম্মতের মধ্যে শ্রেষ্ঠ উম্মত হিসেবে আল্লাহ পাক ঘোষণা করেছেন। এটাও কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন। আল্লাহু আকবার। সেই বিশ্ব নবীজি যিনি নাকি হলেন সমস্ত নবীদের নবী, সমস্ত নবীদের সভাপতি, শ্রেষ্ঠ নবী, সেই শ্রেষ্ঠ নবী এই দুনিয়ার জমিনে যখন নাকি আবির্ভাব হয়, যখন নাকি আল্লাহ রাব্বুল আলামিন প্রেরণ করেন, পাঠান, ওই সময়টা ছিল অত্যন্ত বড় যুগ, বর্বর যুগ, জাহিলিয়াতের যুগ। 570 খ্রিস্টাব্দে যদি আমরা লক্ষ্য করি, কিতাবে প্রমাণ, ইতিহাসে প্রমাণ, যেখানে কোনো শান্তির বালাই ছিল না, বিশৃঙ্খলা ছিল, সন্ত্রাস ভরপুর ছিল, আত্মসাৎ, খুনাখুনি, রক্তারক্তি, কতই না কিছু ছিল। যে যুগকে বলা হয় জাহিলিয়াতের যুগ, বর্বরা যুগ। এই বর্বরা যুগের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কী করলেন, ইচ্ছে করলেন তার বিশ্বনবীজি রহমাতুল লিল আলামিনকে সেই দরায় পাঠিয়ে দিলেন। বিশ্বনবীজি রহমাতুল আলামিন দরায় চলে আসলেন, আর এই দরা দণ্ড হয়ে গেল, জমিন দণ্ড হয়ে গেল, আকাশ দণ্ড হয়ে গেল, সমস্ত মাখলুকাত দণ্ড হয়ে গেল, সমস্ত সৃষ্টির জগৎ দণ্ড হয়ে গেল আমার বিশ্বনবীর শুভ আগমনে। বলি সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বিশ্বনবীজি আসার পর যখন কি দেখেন, হায় হায়, সব উলট পালট, সব উলট পালট। আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ এবং নিষেধ বলতে কোনো কিছুই নেই। ইচ্ছা মতো তারা চলতেছেন। সূর্যকে তারা পূজা করে, গাছকে তারা পূজা করে, আগুনকে তারা পূজা করে, তারা দেব দেবীতার পূজা করে। খানায় কাবা বাইতুল্লাহের ভিতরে মূর্তি বানাইয়া রেখেছেন, এগুলি ইবাদত করে। এগুলি এই বর্বর যুগের মধ্যে যখন কি আল্লাহর হাবিব, আল্লাহর নবী, বিশ্বনবী চলে আসলেন, আসার পর হায় হায়, এই জাতিকে কীভাবে বোঝানো যাবে, এই জাতিকে কীভাবে সত্যের পথে আনা যাবে, চেষ্টা করলেন, ফিকির করলেন। আমার নবী বিশ্বনবী রহমাতুল লিল আলামিন ছোট্টবেলা থেকে তিনি একটা উপাধি পেয়েছিলেন, যেই উপাধি যারা টাটকা কাফের, যারা মুশরিক, যারা ইহুদি, যারা বেঈমান ইহুদি, তাদের পক্ষ থেকে আমার নবীর একটা লকব লাভ করতে সক্ষম হয়েছেন। সেই লকবটা হলো আলামিন। আলামিন অর্থ বিশ্বাসী। একটা সমাজে একটা মানুষ যদি হয়, তার চরিত্র দিকে, তার চাল চলন, চরিত্র, কথাবার্তা, আদর্শ সব কিছু দেখেই কিন্তু লোকটাকে চেনা যায়, লোকটাকে বলা যায় না লোকটা আসলে ভালো, ছেলেটা আসলে ভালো, এর চরিত্র এত মাধুর্য চরিত্র, আর এর কথা আচরণ এত ভালো। মানুষের কল্যাণের জন্য কথা বলে, মানুষের কল্যাণের জন্য কাজ করে, মানুষের কল্যাণের জন্য সে জীবন দিতে চায়।
এমন একটা ছেলে যদি সমাজে প্রতিষ্ঠিত হয়ে যায়, এই ছেলের সাপোর্ট চতুর্দিক থেকে চলে আসে না, ছেলেটা অনেক ভালো, আব্দুর রহমান, আব্দুর রহিম, আব্দুল করিম, অত্যন্ত সুন্দর মনের একটা মানুষ, সুন্দর মনের একটা ছেলে। বর্বরা যুগের মধ্যে যেখানে আদর্শ বলতে কোনো কিছুই ছিল না, মায়া ছিল না, মহব্বত ছিল না, এই বর্বরা যুগে আল্লাহর রসুল যখন নাকি চলে আসলেন, যখন নাকি ছোট্ট শিশু অবস্থা থেকে যখন নাকি এরকমভাবে আচরণ দিয়ে যখন নাকি মানুষ মুগ্ধ হতে শুরু হয়ে গেলেন, হায় হায় এত সুন্দর মানুষ, এত সুন্দর যুবক, এত সুন্দর কথা, এত সুন্দর আচরণ ইতিপূর্বেও জীবনেও কোনো ছেলের মুখে আমরা শুনতে পাই নাই। আল্লাহ, ছোট্ট অবস্থায় লকব নিয়ে গেলেন, লকব দিয়ে দিলেন আলামিন, তুমি বিশ্বাসী, তুমি বিশ্বাসী। আস্তে ধীরে যখন নাকি আল্লাহ নবী, বিশ্ব নবী যখন নাকি তাওহীদের রিসালাতের দায়িত্ব শুরু করলেন, আল্লাহর প্রদত্ত দায়িত্ব যখন নাকি শুরু করলেন, শুরু হয়ে গেল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই যে আমরা কালেমাটা পড়ে নিলাম, এটা পূর্ণাঙ্গ কালেমা। এই কালেমা দেখেন, আদম আলাইহিস সালাম যখন এই ধরায় আসলেন তখন দাওয়াত দিলেন লা ইলাহা ইল্লাল্লাহ। নূহ আলাইহিস সালাম ধরায় আসলেন, দাওয়াত দিলেন লা ইলাহা ইল্লাল্লাহ। মুসা আলাইহিস সালাম দাওয়াত দিলেন, ইব্রাহিম আলাইহিস সালাম দাওয়াত দিলেন, ঈসা আলাইহিস সালাম দাওয়াত দিলেন, দাউদ আলাইহিস সালাম দাওয়াত দিলেন, ইলিয়াস আলাইহিস সালাম দাওয়াত দিলেন, হারুন আলাইহিস সালাম দাওয়াত দিলেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, নাই কোন মাবুদ এক আল্লাহ ছাড়া। সবাই, সমস্ত নবী আলাইহিস সালাম, সমস্ত নবী এবং রাসূল যারা, তারা সবাই এই দাওয়াত দেওয়া শুরু করলেন। আল্লাহর নবী, আপনার নবী, আমার নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন যখন নাকি দাওয়াত দেওয়া শুরু করলেন, সূর্য পূজা করা যাবে না, আগুন পূজা করা যাবে না, তুলসী গাছকে পূজা করা যাবে না, মূর্তির কাছে মাথা নত করা যাবে না, মূর্তি কোনো কিছুই করতে পারে না। আমাদের সকলেরই বিশ্বাস করতে হবে, সকলেরই পড়তে হবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আস্তে ধীরে শুরু হয়ে গেল কালেমার দাওয়াত, দ্বীনের দাওয়াত আস্তে ধীরে শুরু হয়ে গেল, গোপনে গোপনে। আহা, এমন একটা যুগ ছিল ভাই, প্রকাশ্যভাবে কালেমা পড়া যেত না, প্রকাশ্যভাবে নামাজ পড়া যেত না, প্রকাশ্যভাবে আরশে আজমে মালিক আমার আল্লাহর কথা উচ্চারণ করা যেত না। এমন একটা পরিবেশ ছিল, এমন একটা যুগ ছিল, প্রকাশ্যভাবে আল্লাহ বলা যেত না। আহা, তখন বাক্কা শরীফ, মক্কা শরীফ, বাইতুল্লাহ শরীফ ইহুদি খ্রিস্টান তাদের মাধ্যমে পরিচালিত ছিল। সিটি মেয়র ছিল আবু জেহেল, আবু জেহেল ছিল সিটি মেয়র। সৌদি আরবের সবচেয়ে সম্মানিত স্থান হলো মক্কা শরীফ, মক্কাতুল মুকাররমা। এই মক্কাতুল মুকাররমার যিনি নাকি মেয়র ছিলেন, সিটি মেয়র, তার অনেক পাওয়ারফুল, আবু জেহেল অনেক পাওয়ারফুল নেতা ছিলেন। আবু জেহেলের কথায় চলতো, আবু জেহেলের কথায় মানুষ উঠত বসত, সব কিছুই ফয়সালা একমাত্র আবু জেহেল নেতৃত্ব দিত। হায় হায়, এমতো অবস্থা আল্লাহ রাব্বুল আলামিন পাঠাই দিলেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ পাক পাঠাই দিলেন, যাও হাবিব যাও, তুমি তাওহীদ রিসালাতের দায়িত্ব
দিয়ে তোমাকে পাঠাই দিলাম, তুমি দাওয়াত কায়েম করো। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন তার আচরণ দেখে, তার ব্যবহার দেখে, তার মুস্কি হাসি দেখে মক্কাতুল মুকাররমার আশেপাশের লোকেরা এরা সবাই মুগ্ধ হয়ে গেল। হায় হায়, এত সুন্দর সোনার মানুষ, এত সুন্দর সোনার ছেলে, যার জবান দিয়ে এত সুন্দর সুন্দর বাক্য বের হয়, এত সুন্দর সুন্দর কথা বের হয়, এত সুন্দর আচরণ, এত নম্র, এত ভদ্র ছেলে আর জীবনে আমরা কোনো দিন দেখি নাই। হায় 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 হায়। এদিকে যখন নাকি গোপনে গোপনে তাওহীদ রিসালাতের দাওয়াত শুরু হয়ে গেছে, না না না, কোনো কিছু ইবাদত করা যাবে না, ইবাদত একমাত্র আল্লাহ তাআলার করতে হবে, আল্লাহ ছাড়া কিছু নাই, লা ইলাহা ইল্লাল্লাহ। গোপনে যখন নাকি দাওয়াতের কাজ শুরু হয়ে গেছে, এমনিভাবে অনেক মুসলমান হয়ে গেছে, অনেক মুসলমান ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, শান্তির ধর্ম গ্রহণ করে ফেলেছে। এরকমভাবে আস্তে ধীরে প্রকাশ হওয়া শুরু হয়ে গেল, প্রকাশ হওয়া শুরু হয়ে গেল। যখন আস্তে ধীরে প্রকাশ হওয়া শুরু হয়ে গেল, আর এমনি তখন আল্লাহর নবী, বিশ্বনবী সকলের নিকট যেমন প্রিয় ছিল, বিশ্বাসী ছিল, আদরের ছিল, তখন কিছু কিছু লোকের কাছে শত্রু হয়ে গেল, শত্রু হয়ে গেল। হায় হায়, এটা কেমন কথা! আব্দুল্লাহর পোলা মুহাম্মদ, সবাই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যখন আমার রাসূলের কথা নাম বলবো, নাম বলার সঙ্গে সঙ্গে আমরা সবাই পড়ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা কেমন কথা! হায় হায়, তার কথা যে শুনে সে মুগ্ধ হয়ে যায়, তার চেহারা দেখে মানুষ মুগ্ধ হয়ে যায়, তার কথা শুনে মানুষ মুগ্ধ হয়ে যায়, তার মুখের হাসি দেখে মানুষের মনটা একেবারে নরম হয়ে যায়, নরম হয়ে যায়। চুম্বুক, এমন একটা চুম্বুক হিসাবে আল্লাহর নবীকে আল্লাহ রাব্বুল আলামিন প্রেরণ করলেন। তার চেহারার দিকে তাকালেই সে পরিবর্তন হতে বাধ্য হয়ে যায়। আহা, শত্রু শুরু হয়ে গেল, না না না, এটা কোনো দিন হতে পারে না। মক্কাতুল মুকাররমা তখন আবু জেহেলের অধীনস্থ রয়েছে। না 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 না, এটা কোনো দিন হতে পারে না। এখানে মক্কা বাইতুল্লাহর অতি নিকটে, এখানে শত্রু রাখা যাবে না। এই শত্রুকে ধ্বংস কীভাবে করা যায়, অনেকভাবে তারা পরামর্শ করলেন, অনেক পায় তারা করলেন। দেখা যায় যদি আল্লাহ রাখে তাকে, দুনিয়ার জমিনে কেউ তাকে কিছু করতে পারে না। আল্লাহ যদি রাখে, দুনিয়ার কোনো শক্তি তাকে কিছুই করতে পারে না, এইটি বাস্তব। আবু জেহেল অনেকবার ব্যর্থ হয়ে গেলেন, অনেকবার ব্যর্থ হয়ে গেলেন। পরিশেষে আবু জেহেল কী করলেন, শাম দেশের বাদশাহ ইবনে মালিক তাকে পত্র লিখলেন, বন্ধু বন্ধু সালাম নেবেন, কেমন আছেন, আশা করি আপনি ভালো আছেন। তবে আমার এলাকার মধ্যে বাইতুল্লাহর অতি নিকটে আমার বিশাল শত্রু, আমার এই শত্রু অনেক ক্ষতি করতেছে, এই শত্রুর মোকাবেলা কোনোভাবেই হওয়া যাচ্ছে না। আমি সাহায্য কামনা করি, আপনার কাছে আমি চিঠি প্রেরণ করলাম। হায় হায়, চিঠি প্রেরণ করলাম। দেশের শত্রু যদি ধ্বংস করা না যায়, তাহলে দেখা যায় বহিরাগত বাহিরের দেশ থেকে সাহায্য না হয়। আবু জেহেল বাহিরের সাহায্য চাইলেন, মঞ্জুর হয়ে গেল, তারিখ হয়ে গেল, ঠিক আছে অমুক মাসে এত তারিখে আমি আসতেছি, এটা আমি দেখব। তারিখ হয়ে গেল, নির্ধারিত তারিখ মতে তিনি চলে আসলেন, তার সৈন্য সামন্ত নিয়ে চলে আসলেন।
উদ্দেশ্য হলো আবু জেহেল আমার বন্ধু, আবু জেহেল মক্কাতুল মুকাররমার বাইতুল্লাহর সিটি মেয়র, আমার বন্ধু চিঠি দিয়েছে, এই শত্রুকে প্রতিহত করার জন্য তোমরা রেডি হয়ে যাও, সৈন্য সামন্ত তোমরা রেডি হয়ে যাও। অস্ত্র শস্ত্র নিয়ে তারা সবাই রেডি হয়ে তারা যথা সময়ে তারিখ মোতাবেক তারা মক্কায় চলে এসেছে। তারা মক্কায় চলে এসেছে, এসে দেখে বিশাল বড় প্যান্ডেলের ব্যবস্থা করেছেন, প্যান্ডেলের ব্যবস্থা করেছেন, পাশাপাশি সেখানে মঞ্চেরও ব্যবস্থা করেছেন। মঞ্চের ব্যবস্থা তো করেছেন, সেই মঞ্চের মধ্যে অনেক দামি দামি 3টা চেয়ারের ব্যবস্থা, 2টা চেয়ারের ব্যবস্থা করেছেন। মিটিং শুরু হয়ে গেল। কিছুক্ষণের মধ্যেই সামদেশে বাদশাহ ইবনে মালিক উপস্থিত হয়ে গেলেন। আহলান সাহলান মারহাবা, স্বাগতম, শুভ স্বাগতম জানাইয়া অতিথিকে বরণ করে নিলেন। অতিথি আইসের মধ্যে বসে গেলেন, দুইজনে পরামর্শ করতেছেন। জিজ্ঞেস শুরু হয়ে গেল, বন্ধু হে কি সমস্যা? যে বন্ধু, সমস্যা মানে এটা এমন একটা সমস্যা যার মোকাবেলা অনেকবার চেষ্টা করেছি, ব্যর্থ হয়েছি। এটা বিশাল একটা শত্রু, এটা এমন একটা জাদুকর, যদি একটা কথা বলে সেই কথায় কথায় সে জাদু লাগাইয়ে দেয়। বলেন নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। কথায় কথা আসে জাদু, জাদু লাগাইয়ে দেয়। হায় হায়। আচ্ছা, এই লোকটা কি আশেপাশে কাছে আছে? হ্যাঁ, লোকটা কাছে। লোকটাকে এখানে আনা যাবে? যে হ্যাঁ, চেষ্টা করলে দেখা যায়। 2টা লোক পাঠাই দেওয়া হলো, যাও কুরাইশ বংশের আব্দুল্লাহর পোলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে নিয়ে আসো, মঞ্চে নিয়ে আসো। 2টা লোক চলে গেলেন। চলে যাওয়ার পর যায়া বাসায় গেটের সামনে দিয়ে লক করলেন, কি হে তোমরা, আমরা মিটিংয়ের থেকে আসছি, বাদশার সিদ্ধান্ত, চূড়ান্ত সিদ্ধান্ত, আপনাকে নেওয়ার জন্য আসছি, আপনি বের হয়ে চলে আসেন। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন ডেকে ডেকে বলেন, তোমরা কে হে, কি বান পরিশন, তোমরা কেন আসছ? ইসলাম দেশের বাদশা আসছে, আবু জেহেল উপস্থিত রয়েছে, বড় বড় লিডাররা সেখানে রয়েছে, উপস্থিত হয়েছে, বিশাল বড় মিটিং। এই মিটিংয়ের মধ্যে আপনাকে উপস্থিত হতে হবে, আপনাকে নেওয়ার জন্য আমরা আসি, তাড়াতাড়ি বের হয়ে চলে আসেন। আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, একমাত্র আল্লাহ তাআলাকে ছাড়া কাউকে ভয় করে না, কাউকে ভয় করে না। আল্লাহর নবী ইমান মিটিংয়ের মধ্যে রওনা দিচ্ছে, তাওয়াক্কালতু আলাল্লাহ, আল্লাহর উপর তাওয়াক্কুল করে রওনা দিচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছা ছাড়া, কথা ছাড়া, ওহী ছাড়া আল্লাহর রাসূল কোনো একটা কথা বলতেন না, কোনো একটা কাজও করতেন না। এটা কোরআন প্রমাণ। আমার আল্লাহ তাআলা সব কিছুই কোরআনুল কারীমের মধ্যে রেখে দিয়েছেন। ফয়সালা তো হলো উপর। আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন আস্তে ধীরে তিনি চলে গেলেন। লক্ষ্য করে দেখে বিশাল বড় প্যান্ডেল, বিশাল বড় প্যান্ডেলের মধ্যে সুন্দর মঞ্চের ব্যবস্থা করেছেন। মঞ্চের মধ্যে অনেক দামি দামি চেয়ারের ব্যবস্থা করেছেন। চেয়ারের মধ্যে বসা শাম দেশের বাদশাহ ইবনে মালিক, আরেকটা চেয়ারের মধ্যে আবু জেহেল বসা। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন সরাসরি চলে গেছেন, মঞ্চের সামনে যায় এরকম দাঁড়াচ্ছেন।
দাঁড়ানোর পর সামদেশের বাদশাহ এক নজর লক্ষ্য করে দেখে, হ্যাঁ একেবারে অল্প বয়স, বয়সটা খুব একটা বেশি নয়। চেহারার দিকে তাকালেন, আমার রসুলের চেহারার দিকে যে ব্যক্তি নাকি মহব্বতের সাথে একবার তাকাচ্ছে, কিতাব প্রমাণ আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকেও হেদায়েতের রাস্তায় চলে নিয়ে এসেছেন। তাকালেন, তাকানোর পর দেখে, তোমার নাম কি? প্রশ্ন শুরু হয়ে গেল, তোমার নাম কি? আমার নাম মুহাম্মদ। আব্বার নাম কি? আব্বার নাম হলো আব্দুল্লাহ। তোমার বংশ? আমার বংশ হলো কুরাইশ বংশ। আচ্ছা, তোমার নামে যে এই এই অভিযোগ, সত্য না মিথ্যা? হ্যাঁ সত্য। তো তুমি কিসের দাওয়াত দাও? তুমি কিসের দাওয়াত তুমি দিতেছ? তুমি কি, তোমার কি প্রমাণাদি রয়েছে? এরকমভাবে প্রশ্ন করতেছেন। প্রশ্ন করার সঙ্গে সঙ্গে এবার যখন নাকি সামদেশের বাদশা ইবনে মালিক এরকমভাবে প্রশ্ন করলেন, এক পর্যায়ে প্রশ্ন করলেন, হ্যাঁ তুমি যে নবী, তুমি যে রাসূল, তুমি কালেমা তাওহীদ রিসালাতের দাওয়াত দিচ্ছ, তোমাকে যদি আমি কয়েকটি প্রশ্ন করি উত্তর দিতে পারবে নাকি? তখন আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন তিনি বললেন, ইনশাআল্লাহ, আল্লাহ যদি তৌফিক দেয় আমি, আপনি কি প্রশ্ন করবেন আমি উত্তর দিয়ে দেব। বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। প্রশ্ন শুরু হয়ে গেল, প্রশ্ন শুরু হয়ে গেল। এক নাম্বার প্রশ্ন, নাম্বার ওয়ান, দ্বিপ্রহর এখন সূর্য, তুমি এই সূর্যকে তুমি অস্ত করে দেখাইয়া দিবা। বলেন সুবহানাল্লাহ। একটু আওয়াজ করে বলা যাবে কি একটু সুবহানাল্লাহ? প্রশ্নটা কেমন দেখেন তো, কেমন ছোটোখাটো প্রশ্ন। এক নাম্বার ওয়ান প্রশ্ন হলো, দ্বিপ্রহর সূর্যকে তুমি অস্ত করাইয়া রাত বানাই দিবা। আচ্ছা। নাম্বার টু, 2 নম্বর প্রশ্ন হলো, রাতের আধারে পূর্ণিমার চাঁদ তুমি উঠাইয়া দিবা। আবার বলেন সুবহানাল্লাহ। একটা আওয়াজ করে বলা যাবে সুবহানাল্লাহ। আচ্ছা, 2টা প্রশ্ন করলেন। কাকে করলেন? আপনার নবী, আমার নবী রাহমাতুল লিল আলামিনকে প্রশ্ন করলেন। প্রত্যক্ষ প্রকাশ্যভাবে মঞ্চের মধ্যে এরকমভাবে প্রশ্ন শুরু হয়ে গেল। আল্লাহর নবী, বিশ্ব নবী যারা হজ ব্রত পালন করেছেন, উমরা পালন করেছেন, তারা বাইতুল্লাহ শরীফ দেখেছেন। বাইতুল্লাহ শরীফের অতি নিকটেই বিশাল বড় একটা হাম্মামখানা, এটা ছিল আবু জেহেলের বাসা, এটা ছিল আবু জেহেলের বাড়ি। আর তার থেকে 150 থেকে 200 গজ দূর সেখানে হলো মা আমেনার ঘর, যেখানে আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন জন্মগ্রহণ করেছেন। ভাইরা আমার, বন্ধুরা আমার, আয় আবু জাহেলের বাসা, আমার নবীজির বাসার অতি নিকটে বিশাল বড় একটা পাহাড় ছিল। সে পাহাড়টা কিতাবের মধ্যে আসছে, সে পাহাড়টার নাম ছিল জাবলে আবু কুবাইস। বলেন সুবহানাল্লাহ। এই মঞ্চটা ছিল সেই আবু জাবালে কুবাইস, সেই বিশাল বড় পাহাড়ের মধ্যে। এই ঘটনা শুরু হয়ে গেল। তখন আল্লাহর নবী, বিশ্ব নবী বাদশা ইবনে মালিককে বললেন, আমাকে একটু সময় দাও। যে কতটুকু? না, সামান্য একটু সময়। আমি আমার মনিব রাব্বি করিমের কাছে আমি একটা সেজদা দেওয়ার সময়টুকু দিয়ে দাও। আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন জাবালে আবু কুবাইস সাজদায় পতিত হয়ে গেলেন। সাজদায় পতিত হয়ে আর আজমের মালিক আমার আল্লাহকে ডাক দিন, আল্লাহ
আল্লাহ বিশাল পরীক্ষার সম্মুখীন হয়েছে। প্রশ্ন করা হলো, এই প্রশ্ন আমি কি করতে পারি? আল্লাহ তুমি যদি তৌফিক দাও আমি দিতে পারবো, তুমি যদি তৌফিক না দাও আমি প্রশ্ন জবাব আমি দিতে পারবো না। তাওয়াক্কালতু আলাল্লাহ, আল্লাহর ওপর যখন কি ভরসা করলেন, আল্লাহকে ডাক দিলেন, চোখের পানি ছেড়ে দিলেন, সঙ্গে সঙ্গে জিবরাইল আলাইহিস সালামকে পাঠিয়ে দিলেন, যাও 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 জিবরাইল, আর দেরি করা যাবে না, মক্কাতুল মুকাররমা আমার বাইতুল্লাহর পাশে বিশাল বড় পরীক্ষার শুরু হয়ে গেছে। আমার হাবিবকে প্রশ্ন করেছেন, তাড়াতাড়ি চলে যাও, আমার হাবিবকে সালাম জানাও, আমার হাবিবকে বলে দাও। ইবনে মালিক, আবু জেহেল প্রশ্ন দুইটা না, যদি 100 প্রশ্ন করে এই প্রশ্নের জবাব দেওয়ার মতো ক্ষমতা আমি আল্লাহ পাক আমার বন্ধুকে দিয়ে দিলাম। বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, 1 নম্বর প্রশ্ন, সূর্য, ইয়া আইয়ুহাস শামসু ইগরিবি বিআমরিল্লাহ। শাহাদাত আঙ্গুল, এই যে একটা আঙ্গুল, এই আঙ্গুলটার অনেক মূল্যায়ন। এই আঙ্গুলের নাম কি? শাহাদাত আঙ্গুল। এই আঙ্গুলের নাম কি? শাহাদাত আঙ্গুল। এই আঙ্গুল, যে কয়টা আঙ্গুল আছে সবচেয়ে দামি আঙ্গুল হলো এইটা। আমার নবী, বিশ্ব নবী, আপনার নবী রাহমাতুল লিল আলামিন কি করেছেন? শাহাদাত আঙ্গুল উঠায় দিয়েছেন, ডাক দিয়েছেন, ইয়া আইয়ুহাস শামস, শামস মানে সূর্য, ইগরিবি বিআমরিল্লাহ, আমার আল্লাহর হুকুমে সূর্য তুমি অস্ত হইয়া যাও। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী ডাক দিলেন, আঙ্গুল দিয়ে ইশারা করলেন, কিতাব সাক্ষী, কিতাব প্রমাণ। আল্লাহর নবী ডাক দিতে দেরি হলো, সূর্য অস্ত হয়ে রাতের আধার হতে দেরি হয় নাই। বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এমন অন্ধকার, বিশাল অন্ধকার হয়ে গেল, যে অন্ধকার আমরা দেখতে পাই যখন নাকি আমাবস্যা অন্ধকার শুরু হয়ে যায়, আমরা ভয় পাই, সন্তানদেরকে আমরা বাহিরে যাইতে নিষেধ করি, হায় হায় তোমরা কোথাও যাইও না, অন্ধকার, বিশাল অন্ধকার। আর ওই দিনের এমন অন্ধকার হয়ে গেল, হাজার হাজার জনতা সবাই ভয় পাইতে শুরু করলেন। ইবনে মালিক ডেকে ডেকে বললেন, হে মুহাম্মদ, তাড়াতাড়ি অন্ধকার দূরীভূত করো, তাড়াতাড়ি ব্যবস্থা করে দাও। এমতো অবস্থা আল্লাহর নবী, বিশ্ব নবী ডাক দিলেন, ইয়া আইয়ুহাল কামারু লিমা তাতাজালজালা, ইয়া আইয়ুহাল কামারু লিমা তা'লাহুনা। আমার মানে চন্দ্র, হে চন্দ্র, তুমি পূর্ণিমার চাঁদের তুলনায় তুমি আকাশে উদিত হয়ে যাও। চিৎকার দিয়ে বলেন মারহাবা। আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন যখন নাকি ডাক দিলেন, ডাক দিতে দেরি হলো, পূর্ণিমার চাঁদ আকাশে উদিত হতে দেরি হলো না। এই দৃশ্য দেখার পর যখন নাকি এই দৃশ্য প্রকাশ্য, যখন নাকি জাবালে কুবাইস এই ঘটনা শুরু হয়ে গেল, প্রত্যক্ষভাবে দেখলেন, দেখার পর সবাই হুমড়ি খেয়ে গেল, চুপ হয়ে গেল, হায় 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 হায়। তখন ইবনে মালিক বুঝতে পারলেন, যখন চেহারা দেখলেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন কি করলেন, মাইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মাইয়ুদলিলহু ফালা হাদিয়া লাহু। আরে হেদায়েতের মালিক তো আল্লাহ, কাকে কোন সময় হেদায়েত নসিব করবে এটা আল্লাহ রাব্বুল আলামিন ভালোই জানে। আল্লাহ রাব্বুল আলামিন কি করলেন, হেদায়েতের দাঁত ইবনে মালিকের অন্তর মধ্যে লাগাই দিলেন। এবার ইবনে মালিক শরীর থেকে উঠে পড়লেন, জড়াইয়া ধরলেন, জড়াইয়া ধরে সেই দামি চেহারার মধ্যে আপনার নবী, আমার নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে টান দিয়ে শরীরের মধ্যে বসাইয়ে দিলেন। বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। চোখ থেকে ওজুর স্বভাবে পানিগুলো ছেড়ে দিলেন। আব্দুল্লাহ বলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, চিনতে পারি নাই, বুঝতে পারি নাই আমার বন্ধু,
চিঠি লিখেছে, অনুরোধ করেছে, বারবার কী করেছে, অনুরোধ করেছে, আমি এসেছি, কিন্তু আমি বুঝতে পারি নাই। আমি বুঝতে পারিছি নিশ্চয়ই তুমি সাধারণ কোনো মানুষ নও। তিনি বুঝতে পেরেছি, আমার মনে বিশ্বাস তুমি নিশ্চয় আল্লাহর পাঠানো পেগম্বর। আর দেরি করা যাবে না, আমাকে ক্ষমা করে দাও, তাড়াতাড়ি তোমার হাত দাও। আমি হাত দিলাম, আমাকে তাড়াতাড়ি পড়াই দাও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি আমার ভাইয়েরা, এটা হলো নবী এবং রসুলদের মাজাজা। অনেক অনেক মাজাজা রয়েছে। হ্যাঁ, ইবনে মালিক তার সৈন্য সম্মত সব নিয়ে মুসলমান হয়ে গেল, এই মঞ্চের মধ্যে মুসলমান হয়ে গেল। কিন্তু আবু জেহেল, যার নসিবে কালেমা নাই, যার নসিবে নবী নাই, যার নসিবে জান্নাত নাই, সে কি করলেন, সেই মঞ্চের থেকে পলাইয়া এরকমভাবে পলাই গেলেন, পলাইয়া পিছন দিক দিয়ে চলে গেলেন। আর আল্লাহ তাআলা জানেন, ফালা সাদ্দাকা ওয়ালা সাল্লা ওয়ালাকিন কাযযাবা ওয়া তাওয়াল্লা সুম্মা যাহাবা ইলা আহলিহি ইয়াতামাত্তা আউলা লাকা ফাউলা সুম্মা আউলা লাকা ফাউলা। সম্মানিত, আমার সময় শেষ হয়ে গেছে, তাও 1-1.5 মিনিট বেশি হয়ে গেছে, ক্ষমা চাই। সম্মানিত উপস্থিতি আমার ভাইরা, আমার নবী, বিশ্ব নবী, তিনি এমন একজন নবী ছিলেন, সেই নবীর উম্মত আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবুল করেছেন, আমাদের শান অন্য উম্মতের থেকে অনেক বেশি রেখে দিয়েছেন। আসুন আমরা সেই রসুলকে ইত্তেবা করে যেন আমরা সেই রসুলের সঠিক সুন্দর একজন উম্মত হয়ে আমরা এই দুনিয়া থেকে আমরা বিদায় হতে পারি, এমন তৌফিক আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে দান করুন। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ।